আসসালামু আলাইকুম। টুডেজ ভেরিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা জানব 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবার শেষের দিকে আছেন যারা, অর্থাৎ যাদের ভাইবা এই শেষের দিকে বা জানুয়ারি মাসে বা ডিসেম্বরে, তাদের জন্য আসলে কি কি কাগজ দরকার। বলতে পারেন যে আগে যারা আসলে পরীক্ষা দিয়েছে তাদের কাগজ আমাদের কাগজ কি ভিন্ন? না, আসলে ভিন্ন না। মানে আপনাদেরকে আসলে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে কি কি কাগজ আপনার দরকার হতে পারে। ফলাফল আজকে আমরা জানবো যে ফলাফল কবে প্রকাশ হতে পারে। আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব আমরা। আগে একটু নোট করে নেই যে আমাদের কি কি কাগজ দরকার, অর্থাৎ ভাইবা বোর্ডের জন্য আপনার কি কি কাগজ দরকার এবং আপনি সাথে কি কি কাগজ রাখবেন। আপনার সাথে কাগজ রাখবেন আপনার সার্টিফিকেট সমূহ, মার্কশিট সমূহ, এনআইডি কার্ড মূল কপি, রিটেনের অ্যাডমিট কার্ড। আপনি যদি ডিগ্রি অথবা অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে হচ্ছে আপনার 3টে সার্টিফিকেট, 3টে মার্কশিট, 6টা, একটা এনআইডি কার্ড, আর একটা হচ্ছে রিটেনের অ্যাডমিট কার্ড, এই 8টা কাগজ। মাস্টার্স পাস হলে আরও 2টি নিতে পারেন, তবে ভাইবা বোর্ডে তারা দেখবে শুধু 3টে সার্টিফিকেট, এনআইডি কার্ড, রিটেনের মার্কশিট, এই 5টা কাগজ। অন্য কোনো মার্কশিট তারা দেখে না, যার জন্য আপনি সেগুলো সাথে রাখবেন। কিন্তু যখন আপনাদের কাগজপত্র যাচাই বাছাই করে সেট করে দিবে তখন তারা বলবে শুধু এই 3টা সার্টিফিকেট আর এনআইডি কার্ড আর মার্কশিট তো না, 3টে সার্টিফিকেট, একটা এনআইডি কার্ড আর একটা রিটেনের অ্যাডমিট কার্ড, এই 5টা কাগজ নিয়ে ভাইবা বোর্ডে ঢুকবেন। ভাইবা শেষ করে সবাই অপেক্ষা আছে আসলে যে ফলাফল কখন প্রকাশিত হতে পারে। দেখেন এবছরে আমাদের যে প্রার্থী 84,000 প্রায়, তো এদের ভাইবা চলমান আছে স্কুল পর্যায়ের। এখন পর্যন্ত ইংরেজি চলমান আছে, অর্থাৎ স্কুল পর্যায়ে বাংলা গেল আর ইংরেজি চলমান আছে। সামনে অনেকগুলো সাবজেক্ট স্কুলের বাকি আছে, এখনও কিছু রুটিন দেয়া আছে। এরপরে শুরু হচ্ছে আপনাদের কলেজের ভাইবা, তাতে আনুমানিক মার্চ বা এপ্রিল, মিনিমাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত পৌঁছে যাবে এর পরীক্ষা নিতে। পরীক্ষা শেষ হওয়ার পরে দেখা গেছে যে পরীক্ষা শেষ হবার পরে এর রেজাল্ট, তাতে পরীক্ষা শেষ হওয়ার পরে মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় নেয় তারা রেজাল্ট পাবলিশ করার জন্য। আর রেজাল্ট প্রকাশের পরে এরপর হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। আমরা জানতে পারবো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এবার প্রায় 1,20,000 বা 30-এর মতো পদ থাকবে। সেখান থেকে 16, 17, 18তম এই 3টে পরীক্ষা মিলিয়ে হয়তো বা 60 থেকে 70,000 জনের চাকরি হতে পারে। বাকি যারা থাকবে তারা কিন্তু থাকবে কি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য, অর্থাৎ 19তমর জন্য থাকবেন। যার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং নতুন নতুন আপডেট পেতে সর্বদা সাথে থাকুন। 19তমর এখন, অর্থাৎ যারা ভাইবা দিচ্ছেন বা আগামীতে যারা পরীক্ষা দিবেন, যারা এখন অংশগ্রহণ করেনি বা যারা অংশগ্রহণ করেছেন কিন্তু উত্তীর্ণ হতে পারেনি, তাদের কাজ কি? তাদের আসলে উচিত হচ্ছে এখন কি প্রস্তুতি নেওয়া 19তমর জন্য। যেমন আমরা বললাম যে আগামী মাসে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে ইনশাল্লাহ, অর্থাৎ ডিসেম্বরে দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে হ্যাঁ, ভাইবা শেষ হওয়ার আগেই 19তম সার্কুলার প্রকাশিত হবে। আর যারা এই 19তমতে উত্তীর্ণ হতে চান তারা আমাদের পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেগুলোর সাথে থাকবেন। সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমাদের নতুন ভিডিও পাবলিশ হলে আপনি সাথে সাথে পেতে পারেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা উত্তীর্ণ হতে পারবে না, অর্থাৎ স্কুল চয়েস দেওয়ার পরেও একজন প্রার্থী সর্বোচ্চ 40টি স্কুল দিতে পারবে চয়েস। আপনি আপনার পছন্দ মতো 40টি স্কুল দিবেন। এখন হতে পারে অনেকে তার নিজ জেলায় বা বিভাগীয় শহরে বা তার বাসার কাছাকাছি যেগুলো সেগুলো দিবে। অনেকে আছে ভালো মার্কস পাওয়ার পরে স্কুল পায় না, এর কারণ হচ্ছে তার চয়েসের ব্যাপারটা। এই বিষয়ে আমরা শীঘ্রই আরেকটি ভিডিও আনবো। এই রেজাল্ট পাবলিশড হবার আগেই, অর্থাৎ ভাইবা পরীক্ষা শেষ হলেই
যে আপনি কীভাবে চয়েস দেবেন সেই বিষয়ে একটা ভিডিও আসবে। তো এরপরে আপনার যেটা করতে পারেন যে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। আর কোটা সংস্কার যে গেল আন্দোলন, এরপর থেকে কিন্তু সবার মেধার সাথে মেধার কিন্তু এখন যুদ্ধ হচ্ছে। অর্থাৎ এখানে এগিয়ে থাকতে হলে আপনাকে কি পড়তে হবে, কি পড়বেন না। তবে হ্যাঁ, যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, অন্যান্য চাকরি প্রস্তুতি নিচ্ছেন, নিবন্ধন প্রিলি পাস বা রিটেনের জন্য, প্রিলি পাসের জন্য এগুলো সব দরকার নেই। সংক্ষিপ্ত একটা সাজেশন এবং বই, এ ব্যাপারেও একটা ভিডিও নিয়ে আসবো শীঘ্রই, এবং সেটা হবে নিবন্ধনের 19তম সার্কুলার দেওয়ার পরে যে কী বই আপনি অল্প সময় পড়তে পারবেন এবং ভালো একটা ফলাফল করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তো আজকে এ পর্যন্তই। তো কি কথা হলো আজকে কথা হচ্ছে যে 18তম নিবন্ধন ভাইভা পরীক্ষা চলমান আছে, কি কাগজ নেবেন। আবার একটু মনে করে দিই, 3টে সার্টিফিকেট, 3টে মার্কশিট, একটা এনআইডি কার্ড, একটা রিটেনের অ্যাডমিট কার্ড, এই 8টা কাগজ। আর 19তমর জন্য এখন থেকেই অল্প অল্প করে পড়ালেখা শুরু করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। আর হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, এখানেও প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আপনারা পেতে পারেন। ধন্যবাদ সকলকে।